তো একইভাবে এটা থেকে এটা বিয়োগ করি, তো কি পাই n প্লাস 14 n প্লাস 14 আচ্ছা n প্লাস 14 আচ্ছা, তো বিয়োগ করলে পাবা 14n স্কোয়ার প্লাস 2023 মাইনাস 14n স্কোয়ার মাইনাস 196n। তো এটা কাটা, তো n প্লাস 14 ডিভাইড করে 2023 মাইনাস 196n। আচ্ছা, তো আচ্ছা এখন দেখো আবার একইভাবে n প্লাস 14কে ডিভাইড করে, আবার n প্লাস 14 যদি আমরা এই সাইডটাকে 196 দ্বারা গুণ করি তাহলে 196n প্লাস 14কেও ডিভাইড করবে। তো গুণ করো n প্লাস 14 196n প্লাস 14 ইন্টু 196, এটাকেও ডিভাইড করবে। তো বিয়োগ করো, একইভাবে যোগ করো, এবার এটার সাথে এটা যোগ করো, তাহলে n প্লাস 14 যোগ করলে বাবা 2023 মাইনাস 196n প্লাস 196n প্লাস 14 ইন্টু 196। আচ্ছা, তো n প্লাস 14 এটা আর এটা তো কাটা, 2023 প্লাস 14 ইন্টু 196 এটাকে ডিভাইড করবে। তো দেখো 14 ইন্টু 196 এটা গুণ করলে পাবা 196 ইন্টু 14 424, হাতে 2, 4 নং 36, 2 38, 3 784, 6 9 1। আচ্ছা 4 4 7 2 744। তো n প্লাস 14 2023 প্লাস 740 এটাকে ডিভাইড করে, তাহলে n প্লাস 14 7 6 7 4767কে ডিভাইড করবে। আচ্ছা, তো n প্লাস 14 কে হইতে পারে লেস দেন অর ইকুয়ালস টু 4767 হবে n প্লাস 14, এটা অবশ্যই হবে, যেহেতু এটাকে ডিভাইড করে অবশ্যই এটা সমান হতে পারে অথবা এর চেয়ে ছোট হতে পারে। তো আমাদের বলছে ম্যাক্স n বের করতে, ম্যাক্সিমাম n। তো ম্যাক্স n হলে কি হইতে হবে, অবশ্যই এই জিনিসটাকে এটা সমান হইতে হবে, তা না হলে তো ম্যাক্স পাবো না। আচ্ছা, তো এটা যদি এটা সমান হয় n প্লাস 14 ইকুয়ালস টু 4767। তো এখান থেকে n এর মানটা কি আসে, n ইকুয়াল 4767 মাইনাস 14। তো এখান থেকে পাবা